পাকিস্তানের বিরুদ্ধে ভারত যদি কোনো সামরিক দুঃশাসন দেখায় তবে তার নজিরবিহীন জবাব দেয়া হবে। বৃহস্পতিবার পাকিস্তানি সেনাদের মহড়া পরিদর্শনকালে এই হুমকি দেন পাক সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। এই সময় একটি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে তিনি বলেন, স্পষ্ট করে বলছি, ভারতের যে কোনো সামরিক দুঃশাসনের জবাব দ্রুততার সঙ্গে নজিরবিহীনভাবে দেয়া হবে। জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি ব্যাপক এবং সংকল্পবদ্ধ। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন দেশটির আইএসপিআর এর বরাতে জানিয়েছে, পাক সেনাবাহিনীর মংলা স্ট্রাইক কর্পস পাঞ্জাবের ঝিমালে হ্যামার স্ট্রাইক মহড়া চালিয়েছে। সেখানে গিয়েছিলেন সেনাপ্রধান মুনির। এই সময় সেনাদের মনোবল ও প্রস্তুতির প্রশংসা করেন তিনি। সীমান্তে অবস্থান শক্ত করেছে পাকিস্তানি সেনারা। এদিকে ট্যাঙ্ক, কামান, গোলা নিয়ে সীমান্তে পাকিস্তানের সামরিক মহড়ার বিপরীতে ভারতের আত্মরক্ষার প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র। এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জানিয়েছেন, পাকিস্তান আগে থেকে যুদ্ধ শুরু করবে না। ভারত যদি করে তাহলে তাদের কঠোরভাবে জবাব দেওয়া হবে। তিনি বলেন, বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। সরকার এবং জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করছি, পাকিস্তান প্রথমে কোনো উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা নেবে না, যুদ্ধ শুরু করবে না। তবে ভারতীয় পক্ষ যদি থেকে এমন কিছু হয়, আমরা শক্তিশালীভাবে এর জবাব দেব। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলা হয়। এর সঙ্গে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত আছে বলে অভিযোগ তোলে নয়াদিল্লি। এরপরই পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা তৈরি হয়। ভারত এ ঘটনা নিয়ে রাজনীতি করছে অভিযোগ করে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, পেহেলগাম নিয়ে ভারত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ যে পরিবেশ তৈরি করছে, সেটির জন্য এই পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে। এদিকে অধিকৃত কাশ্মীরের টহলরত 4 রাফায়েল যুদ্ধবিমান পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খাওয়ার পর চাকরি হারিয়েছেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান সুজিত পুষ্পকর ধরকার। বৃহস্পতিবার পাকিস্তান ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের JF-70 জেটের বিপক্ষে ভারতীয় বিমান বাহিনী তাদের রাফায়েলগুলো ঠিকঠাক ব্যবহার করতে না পারায় ধরকারকে অবসরের নামে সরিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় অন্যতম গণমাধ্যম ইয়ন টিভির অনলাইন ভার্সনে ধরকারকে অবসরের কথা স্বীকার করা হয়েছে। রাফায়ের ব্যর্থতার দায়ে গত 30 এপ্রিল তাৎক্ষণিক সিদ্ধান্তে ধরকারকে তার পদ থেকে সরিয়ে দেন ভারত সরকার। 22 এপ্রিল পেহেলগাম হামলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে। গত 30 এপ্রিল ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফায়েল যুদ্ধবিমানকে অধিকৃত কাশ্মীরে টহল দিতে দেখা গেছে। এরপর PAF এর বিমানগুলো তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধবিমানগুলোকে দেখতে পায়। PAF এর কঠোর পদক্ষেপের ফলে ভারতীয় রাফায়েল জেটগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয়। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানান, PAF জেটগুলো তাদের টহল দেওয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধবিমানগুলোকে শনাক্ত করে, যার ফলে রাফায়েল জেটগুলো বিভ্রান্তি এবং তাড়াহুড়ো করে পিছু হটে। পাকিস্তানের বিরুদ্ধে রাফায়েল জেটের এ ব্যর্থতার ফলে ভারতের বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগের 7 মাসের মাথায় পদ থেকে ধরকারকে অবসরের নামে অপসারণ করেছে দেশটি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।